আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিলিতে উত্তীর্ণ সকল ভাই ও বোনদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিলি যেহেতু শেষ, তো এখন সবারই একটাই চিন্তা, সেটা হচ্ছে লিখিত নিয়ে। লিখিতের জন্য কোন কোন বই পড়ব, কিভাবে পরীক্ষায় উপস্থাপন করব উত্তরগুলো, যাতে সর্বোচ্চ নম্বর পেতে পারি, এটা সবারই চিন্তা। তো আমি এই ভিডিওতে চেষ্টা করব আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। প্রথমত আমি বলবো যে আপনারা সিলেবাসটা সংগ্রহ করে নিন লিখিতর। এরপরে আপনার আশেপাশে যে লাইব্রেরি আছে সেখান থেকে লিখিতর একটা সহায়ক বই কিনে নিন। এটা যে কোনো প্রকাশনের যে কোনো রাইটারের বই হলেই হবে। তো আমি পড়েছিলাম অবশ্য দিগদর্শন, আলহামদুলিল্লাহ বইটা ভালোই ছিল। এরপরে সিলেবাস দেখে দেখে সিলেবাস ধরে ধরে আগে বই পড়ে শেষ করে নিন। যেমন আপনার উচ্চ মাধ্যমিকের যে গদ্যাংশ পদ্যাংশ থেকে প্রথম 5টা প্রশ্ন হবে, তার জন্য আপনি উচ্চ মাধ্যমিক বইটা ভালো করে শেষ করে নিন। এরপরে ব্যাকরণ অংশের জন্য ব্যাকরণ বই থেকে পড়ে নিন, গ্রামার অংশের জন্য গ্রামার বই থেকে পড়ে নিন। এরপরে লিখিত সহায়ক বইটা পড়ুন, অন্তত 10 বার পড়ুন। যেই টপিকগুলো আপনার মুখস্থ রাখা দরকার সেগুলো মুখস্থ রাখুন, বাকিগুলো এমনি রিডিং ভালো করে পড়ে নিন বুঝে বুঝে। এরপরে আরেকটা প্রশ্ন হচ্ছে যে পরীক্ষায় উত্তরগুলো কিভাবে উপস্থাপন করব বা কিভাবে লিখলে ভালো হবে। আমি আমার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনারা কিভাবে লিখলে সর্বোচ্চ নম্বর পাবেন তার উপর ভিডিও তৈরি করার। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে আপনার লেখা সুন্দর হতে হবে। পরীক্ষার খাতায় উত্তরের উপস্থাপনা যত সুন্দর হতে হবে, ঠিক ততখানি সুন্দর হতে হবে আপনার হাতের লেখা। কারণ হাতের লেখার উপর ডিপেন্ড করে অনেক মার্ক পাওয়া যায়, অনেক মার্ক। এরপরে আসি অনেকেরই ভাবনা যে কত পেলে পাস বা কত পেলে আমাদের চাকরি হওয়ার সম্ভাবনা থাকবে। 40 পেলে পাস, তবে 40-50 পেলে চাকরি হওয়ার পসিবিলিটি কতটুকু, এটা নিয়ে সবাই সন্দিহান এবং এটা চাকরি পাওয়া অনেক টাফ হয়ে যায় এই কম মার্কে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা সর্বোচ্চ টার্গেটে রাখুন 90 মার্ক আর সর্বনিম্ন রাখুন 80 মার্ক। 90 এবং 80কে টার্গেট করে পরীক্ষা দিলে অন্তত সর্বনিম্ন হলেও 70+ হবে, আর 70+ হলে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা বা পসিবিলিটি অনেক 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 বেশি থাকবে। হয়তো আপনার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে আপনি চাকরি পেতে পারেন। তো লিখিত পরীক্ষার জন্য দোয়া ও শুভকামনা রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।